ওকে পাঁচটা দেন। হযরত আলীর নিকটবর্তী যখন চলে আসলো, হযরত আলীর হাতের মধ্যে দিয়েছেন একটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, বাটির মধ্যে তো অনেকগুলো খেজুর আছে, আমাকে কি আর দুই একটা খেজুর দেওয়া যায় না? হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, আলী ভাই, আমি নবীর বন্টনের বাইরে আমি ওমর বন্টন করতে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যে কথা বলছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বুঝলাম না, আমার নবী কখন বন্টন করলো? নবী যদি এখন দুনিয়ায় নাই, আমাদের মাঝে তো নবী নাই। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, কেন কেন কেন? গত রাত্রিতে স্বপ্নের মধ্যে নবী আপনাকে কয়টা খেজুর দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? যখন এই কথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চমকে যান, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, স্বপ্ন দেখলাম আমি, আর আমার এই স্বপ্নের খবর আপনি কেমনে জানেন? তখন ডাক দিয়ে বলতেছেন, আলী ভাই, যেই স্বপ্ন আল্লাহ আপনারে দেখাইছে, ওই একই স্বপ্ন আমার আল্লাহ আমারেও দেখাইছে। তার মানে বোঝা গেল সাহাবীদের খবর আল্লাহর ওলির খবর আল্লাহর ওলির কাছে। যেখান থেকে কথাটা বলতেছিলাম, ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, মনে আছে নাকি আপনাদের? ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বাবা যাও যাও যাও, তুমি চলে যাও। চলে আসলেন ইমাম মালিকের কাছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর, গিয়েছিলাম ঠিক, কিন্তু এই লোকটা তো আপনাকে তো স্বপ্নের তাবির জানায়া দেয় নাই। কারণ এমন একটা কথা বলেছে, যার পরিচয় যদি না পাওয়া যায় তাকে স্বপ্নের তাবির বলা যাবে না। এখন আমি যখন আসতেছিলাম, তখন ওই লোকটা কেমন যেন আপনার নামটা বলে দিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তখন ডাক দিয়ে বললেন, বুঝেছি বুঝেছি, আমি না যাওয়া পর্যন্ত স্বপ্নের তাবির পাওয়া যাবে না। এইবার হযরত ইমাম মালিক নিজেই রওনা করলেন, ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, হুজুর, স্বপ্নটা তো আমি দেখেছি, এবার আপনি আমার স্বপ্নের তাবির বলে দেন। ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তাহলে তোমার স্বপ্নের কথা তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও। তোমার স্বপ্নের তাবির হলো সূরা লোকমানের শেষের আয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এখন বলবেন, হুজুর, তাহলে স্বপ্নের সঙ্গে সম্পর্ক কি? খুব খেয়াল করবেন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে কথা আছে পাঁচটা। আমার দিক তাকায় বলেন, কয়টা? ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি তখন আস্তে করে ডাক দিয়ে বলে, ও ইমাম মালিক, তাহলে শুনে নাও, তোমার স্বপ্নের তাবির হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরেকবার একটু জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। হাত দুইটা টান টান করে সবাই উঠাবেন, টান টান করে উঠাবেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামান। ও মুসলমান, একটু খেয়াল করেন, কয়টা কথা? আর একবার একটু আওয়াজ করে জোরে বলা যাবে কি? কয়টা কথা? পাঁচটা কথা। এই পাঁচটা কথা এমন করে ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, শোনো, আল্লাহর নবী তোমার কাছে যেই আঙ্গুল দেখাইছেন, এই পাঁচটা আঙ্গুলে দেখায়া আল্লাহর নবী বুঝাইছেন, ও ইমাম মালিক, এই পাঁচটা জিনিসের খবর আমি নবীর কাছে নাই, এই পাঁচ জিনিসের খবর আছে আমার আল্লাহর কাছে। এখন কথা হলো, প্রশ্ন করতে পারেন, হুজুর, ইমাম মালিক তো প্রশ্ন করছে একটা, ওগো পয়গম্বর, আমার মরণ হবে কোন সময়? কিন্তু আল্লাহর নবী অ্যানসার কেন দিলেন পাঁচটা? এর পেছনে কারণ কি? তার মানে বাজান, আল্লাহর নবী জানাইছেন, ও ইমাম মালিক, এই পাঁচ জিনিসের খবর শুধু নয়, আরো অনেক কিছুর খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকেই কিন্তু আমাদের মধ্যে আছে, অনেকেই বলে আল্লাহর নবী গায়েব জানে। অনেকেই কিন্তু বলে, দেখবেন, অনেকেই বলে আল্লাহর নবী গায়েব জানে। না না না,